প্রকৃতি মাঝে মাঝেই এমন সব রহস্যের জন্ম দেয় যা কল্পনাকেও হার মানায়। পৃথিবীতে সোনার খনির কথা সবারই জানা, কিন্তু এমন একটি আগ্নেয়গিরির কথা কি জানেন যা লাভা নয়, বাতাসে ছড়িয়ে দেয় খাঁটি স্বর্ণের অণুকণা। শুনতে অবিশ্বাস্য হলেও অ্যান্টার্কটিকার বরফে ঢাকা প্রান্তরে দাঁড়িয়ে থাকা এক সক্রিয় আগ্নেয়গিরি প্রতিদিন ছড়িয়ে দিচ্ছে অতি সূক্ষ্ম স্বর্ণের কণা। আরও বিস্ময়ের বিষয় হল, কয়েক দশকের গবেষণার পরও বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে পারেনি কিভাবে এই আগ্নেয়গিরি এমন বিরল ঘটনা ঘটাচ্ছে। আগ্নেয়গিরি বলতে সাধারণত পৃথিবীর ভূত্বকের এমন একটি প্রাকৃতিক ফাটল বা ছিদ্রকে বোঝায় যার মাধ্যমে ভূগর্ভস্থ গলিত শিলা, উত্তপ্ত গ্যাস, ছাই এবং জলীয় বাষ্প প্রচণ্ড বেগে বাইরে বেরিয়ে আসে। এসব পদার্থ শীতল হয়ে ধীরে ধীরে শক্ত স্তরে পরিণত হয় এবং দীর্ঘ সময়ে তৈরি হয় আগ্নেয়গিরির শঙ্কু আকৃতির পাহাড়। কিন্তু পৃথিবীতে এমন একটি আগ্নেয়গিরি রয়েছে যার পরিচয় অন্য সব আগ্নেয়গিরি থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এটি শুধু লাভাই নয়, বাতাসে ছড়িয়ে দেয় খাঁটি স্বর্ণের অণুকণাও। এই বিস্ময়কর আগ্নেয়গিরির নাম মাউন্ট ইরেবাস। এটি অ্যান্টার্কটিকার রস সাগরের রস দ্বীপে অবস্থিত এবং দক্ষিণ মেরু থেকে প্রায় ১৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বিশ্বের সবচেয়ে দক্ষিণে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট ইরেবাসের অন্যতম বৈশিষ্ট্য হল এর অভ্যন্তরে থাকা স্থায়ী ফুটন্ত লাভার হ্রদ। পৃথিবীতে এমন স্থায়ী লাভা হ্রদযুক্ত সক্রিয় আগ্নেয়গিরি খুবই বিরল। তবে মাউন্ট ইরেবাসকে সবচেয়ে রহস্যময় করে তুলেছে এর গ্যাস নির্গমনের সঙ্গে বেরিয়ে আসা অতি সূক্ষ্ম স্বর্ণের কণা। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার মাধ্যমে নিশ্চিত হয়েছেন আগ্নেয়গিরিটি থেকে নির্গত গ্যাসের মধ্যেই মাইক্রোস্কোপিক এবং অণুবীক্ষণিক আকারে খাঁটি স্বর্ণের স্ফটিক ভেসে আসে। খালি চোখে এগুলো দেখা সম্ভব না হলেও আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় এর উপস্থিতি স্পষ্টভাবে ধরা পড়েছে। ১৯৯১ সালে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, মাউন্ট ইরেবাস প্রতিদিন গড়ে প্রায় ৮০ গ্রাম ওজনের অণুবীক্ষণিক স্বর্ণের ধূলিকণা বাতাসে ছড়িয়ে দেয়। আশ্চর্যের বিষয় হল, এই স্বর্ণের কণাগুলো আগ্নেয়গিরি থেকে প্রায় ১০০০ কিলোমিটার বা তারও বেশি দূরে বাতাসে ভেসে গিয়ে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে এটি পৃথিবীর একমাত্র পরিচিত আগ্নেয়গিরি যেখান থেকে স্ফটিক আকৃতির খাঁটি স্বর্ণের কণা নির্গত হবার বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে। যদিও এই স্বর্ণের কণাগুলো এতটাই ক্ষুদ্র যে সেগুলো সংগ্রহ করে অর্থনৈতিকভাবে ব্যবহার করা প্রায় অসম্ভব। মাউন্ট ইরেবাস নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড টেকনোলজির গবেষক কিম্বারলি মেকারের নেতৃত্বাধীন একটি দল। গবেষণার অংশ হিসেবে তারা আগ্নেয়গিরির জ্বালামুখের চারপাশে বরফ, স্থায়ী লাভা হ্রদ থেকে নির্গত গ্যাস এবং আগ্নেয়গিরি থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূর পর্যন্ত অ্যান্টার্কটিকা ট্রপোস্ফিয়ার থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় দেখা গেছে ৩ ধরনের নমুনাতেই মাইক্রন আকারের খাঁটি স্বর্ণের কণা রয়েছে। পরে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান এগুলো সাধারণত ধূলিকণা নয়, বরং অত্যন্ত জটিল এবং প্রায় নিখুঁত জ্যামিতিক গঠনের ক্ষুদ্র স্ফটিক। এই আবিষ্কার গবেষকদেরও বিস্মিত করে। তবে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর আজও অজানা। কিভাবে মাউন্ট ইরেবাসের গভীরে এমন রাসায়নিক ও ভূতাত্ত্বিক পরিবেশ তৈরি হয়েছে যা স্বর্ণকে স্ফটিক আকারে গ্যাসের সঙ্গে উপরে তুলতে আনতে সক্ষম? এটি কি আগ্নেয়গিরির অভ্যন্তরের বিশেষ রাসায়নিক বিক্রিয়া, লাভার গঠন, তাপমাত্রা, নাকি অন্য কোনো অজানা ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল? সেই রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা। বরফে মোড়া অ্যান্টার্কটিকার নিস্তব্ধ প্রান্তরে দাঁড়িয়ে থাকা মাউন্ট ইরেবাস তাই শুধু একটি সক্রিয় আগ্নেয়গিরি নয়, এটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক রহস্য। প্রতিদিন বাতাসে ছড়িয়ে পড়া অণুবীক্ষণিক স্বর্ণের কণা যেন মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে এখনও এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে যার সব উত্তর মানুষের জানা হয়নি।